আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের পক্ষ থেকে আমাদের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের আমরা হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং চ্যাপ্টারের আজকে হচ্ছে আমরা ক্লাসগুলো করতে যাচ্ছি। সো আমরা ফিন্যান্স ও ব্যাংকিংয়ের আজকে হচ্ছে নবম অধ্যায়, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ব্যাংকিং ব্যবসায় ও তাদের ধরন, এটা সম্পর্কে হচ্ছে আমরা আজকে বিস্তারিত জানবো। সো আমরা যদি একটু ব্যাংক নিয়ে আলোচনা করি, সো তোমরা আমাদের স্ক্রিনে দুইটা ছবি দেখতে পাচ্ছ। যে এখানে একটা ছবি আছে, ইটস লাইক আউটডেটেড ট্রেডিশনাল ব্যাংকিং ভিউটা দেখাচ্ছে। আর এই পাশে যদি আমরা একটা ছবিটা দেখি, এইটাই অনেকটা হচ্ছে আমাদের মডার্ন হচ্ছে আধুনিকভাবে যে ব্যাংকিংটা যেভাবে চলে সেটার একটা ভিউ দেওয়া আছে। সো আমরা আগে, অর্থাৎ মনে করো 50-60 বছর আগে, আমরা যখন টাকা ব্যাংকে জমা দিতে যাইতাম, তাহলে আমাদের কি করা লাগতো, এরকম ব্যাংকে এরকম অনেক বড় একটা লাইন দিয়ে দাঁড়ানো লাগতো টাকা জমা দেওয়ার জন্য, সিমিলারলি টাকা উঠানোর জন্য। বাট বর্তমানে আমাদের ব্যাংকিং সিস্টেমটা অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছে, যার ফলে কি হচ্ছে, আমাদের এখন আর ব্যাংকে যাওয়ার দরকার নাই। আমরা ঘুম থেকে উঠে আমাদের মোবাইল ফোন ট্যাপ করেই আমাকে যাকে টাকা পাঠানোর ইচ্ছা, যে ব্যাংকে টাকা পাঠানোর ইচ্ছা, আমরা কিন্তু সেন্ড করতে পারি। সো আমাদের যে ব্যাংকিং যে বিজনেসটা, সেটা কিন্তু আমাদের যুগের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। সো একটু দেখো এখানে কি বলা হয়েছে, যে আধুনিক যুগে অর্থের নিরাপদ আদান প্রদান। সো দেখো, ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের যে অর্থ রয়েছে, আমাদের যে টাকা রয়েছে, সেটার একটা প্রপার সিকিউর ট্রানজ্যাকশন করা। সো এই সিকিউর ট্রানজ্যাকশন করার জন্য আগে দেখা যাইতো যে অনেক আগে দেখা যাইতো যে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য আমরা চিঠির খামের মধ্যে ভরে তারপরে হচ্ছে আমরা ইসের মাধ্যমে পাঠাইতাম, পিওনের মাধ্যমে, বা হচ্ছে যে যে হচ্ছে চিঠি ডেলিভারি করে তার মাধ্যমে টাকাটা পাঠাইতাম। ওইটা কতটা সিকিউর ছিল। আর বর্তমানে আমরা এখন যে টাকাটা ট্রান্সফার করি, ট্রানজ্যাকশন করি, সেটা কতটা সিকিউর সেটা কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো। এখন হচ্ছে তোমরা মোবাইলে বসেই ট্রানজ্যাকশন করতে পারো। মোবাইলে তোমার প্রত্যেকটা মানুষের পার্সোনাল হচ্ছে কোড থাকে, কোড দিয়ে এন্টার করা লাগে, তারপর হচ্ছে ওটিপি দেওয়া লাগে, তারপর হচ্ছে টাকা ট্রান্সফার করা লাগে। সো আস্তে আস্তে বিষয়গুলো অনেক বেশি কিন্তু সিকিউর হয়ে যাচ্ছে। সো যুগের সাথে সাথে ব্যাংকের যেমন পরিবর্তিত হচ্ছে, ব্যাংকের সিকিউরিটিও কিন্তু আপডেট হচ্ছে। ওকে, সো তোমাদের জন্য তাহলে একটা প্রশ্ন রয়েছে আমার কাছে। প্রশ্নটা হচ্ছে যে আধুনিক বিশ্বে কিভাবে এই ব্যাংকের নিরাপদ আদান প্রদান হচ্ছে, সেগুলো তোমরা একটু ব্যাখ্যা করবে। সো ব্যাংকের তাহলে আমাদের ব্যাংকটা কাদের নিয়ে চলে? ব্যাংক হচ্ছে এক নাম্বার হচ্ছে যারা এস্টাবলিশ করছে, কোম্পানির যারা ব্যাংকের মালিক, অন্যদিকে যারা হচ্ছে ব্যাংকের গ্রহীতা। সো আমরা একটু দেখব যে আমাদের যে মালিকরা রয়েছে, যারা কিনা ব্যাংকটা প্রতিষ্ঠা করছে, তারা কি লক্ষ্যে বা কি উদ্দেশ্যে ব্যাংকটা এস্টাবলিশ করছে। এখন অবশ্যই ব্যাংক এস্টাবলিশ করছে যাতে সার্ভিস দেওয়া যায়, বাট সার্ভিস দেওয়াটা বা মানব সেবা করাটাই তাদের মুখ্য উদ্দেশ্য নয়। তাদের মুখ্য উদ্দেশ্য কি? অবশ্যই এই যে একটা বিজনেস, এই বিজনেসের মাধ্যমে তারা যেন কি করতে পারে, তাদের হচ্ছে প্রফিট জেনারেশন করতে পারে। সো তাদের কাছে কিছু অর্থ ছিল, সেটা যেন প্রপারভাবে বিনিয়োগ করতে পারে, এবং সেই বিনিয়োগ থেকে, অর্থাৎ এই ব্যাংকিং বিজনেস থেকে তারা যেন একটা প্রপার মুনাফা অর্জন করতে পারে। এটাই হচ্ছে মালিকদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান উদ্দেশ্য। আমরা যদি আরেকটু দেখি, তাদের আরো সেকেন্ডারি কিছু উদ্দেশ্য রয়েছে। তারপরে হচ্ছে সুনাম অর্জন, তাই না? তোমার যদি নর্মাল একটা নিজের বিজনেসের কথা চিন্তা করো, ফর এক্সাম্পল তুমি একটা কাপড়ের বিজনেস দিলা। সো তুমি চেষ্টা করবা যে আমি কাপড়টা অবশ্যই একটা ভালো দামে সেল করব, পাশাপাশি আমি একটা বেটার কোয়ালিটি দিব, যাতে করে পরবর্তীতে সেম কাস্টমার আমার কাছে আসে, বা তাকে দেখে অন্য কাস্টমাররা জানি আমার কাছে আসে। সিমিলারলি ব্যাংকও চায় যে তার গ্রাহকদের একটা প্রপার সার্ভিস দেওয়া, যাতে তার কি হয়, তার বাজারে সুনাম বাড়ে এবং অন্য গ্রাহকরাও তার হচ্ছে ব্যাংকে আসে। যার ফলে আলটিমেটলি কি হবে, যত বেশি গ্রাহক হবে তত বেশি প্রফিট আমাদের যে কোম্পানির যে মালিকরা রয়েছে তারা কিন্তু পাবে। শুধুমাত্র যে মুনাফা অর্জন করব এবং সেবা দিব, এটাই যে ব্যাংকের মূল উদ্দেশ্য তা না, এর বাইরেও আরো কিছু উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে প্রথম আরেকটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে উন্নয়নে অংশগ্রহণ। সো ব্যাংক কি করে? ব্যাংক হচ্ছে বিভিন্ন শিল্পায়ন, শিক্ষা, চিকিৎসা খাতে ব্যাপক অর্থ বিনিয়োগ করে। সো ব্যাংক তো অবশ্যই কিভাবে প্রফিট অর্জন করবে, কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করে প্রফিট অর্জন করবে। সো ইনভেস্ট এমন এমন জায়গায় করে যাতে করে কি হয়, আলটিমেটলি একটা দেশের ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়। তাছাড়া ব্যাংক আরো কি করে? ব্যাংক হচ্ছে আমাদের সামাজিক বিভিন্ন অবদান রাখে। সব যে আমরা যতটুকু অর্জন করছে, যতটুকু প্রফিট করছে, সব যে নিজেরা খেয়ে ফেলবে, ইট ইজ নট লাইক দ্যাট। তারা হচ্ছে সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিও পালন করে। তারা হচ্ছে একটা এলাকার জন্য রাস্তা করে, ঘাট করে, অফিস করে, মসজিদ, মাদ্রাসা, এরকম বিভিন্ন জিনিস
তৈরি করে, যদিও এটা একটা সুনাম বৃদ্ধির একটা কৌশল মাত্র বলতে পারো। বাট হাউএভার এটার ফলে কি হচ্ছে, আমাদের বিভিন্ন সামাজিক উন্নয়ন হচ্ছে। ওকে, এখন দেখি রাষ্ট্রীয় অর্থনীতিতে ব্যাংক কি কি ভূমিকা রাখে। একটা দেশের পরিচালনায়, একটা দেশ গঠনে ব্যাংকের কিন্তু অবদান অনস্বীকার্য। সো ব্যাংক কি কি করে? এক নাম্বার দেখো, নোট ও মুদ্রার প্রচলন করে। সো সব ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে না, নোট ও মুদ্রার প্রচলন সাধারণত একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। সো কেন্দ্রীয় ব্যাংক দেশের নোট ও মুদ্রার প্রচলন করে। সো চিন্তা করো, আমাদের দেশে যদি নোট না থাকতো, মুদ্রা না থাকতো, আমরা বিনিময় কিভাবে করতাম? হয়তো আমাদের সেই বার্টার সিস্টেমে চলে যাওয়া লাগতো, আলুর বদলে টমেটোর বদলে হয়তো অন্য কিছু আমাদের করা লাগতো। বাট এই সিস্টেমটা অনেক বেশি ইজি হয়ে গেছে বিকজ অফ মানি, এবং মানিটা কে সার্কুলেট করতেছে? আমাদের সেন্ট্রাল ব্যাংক বা ব্যাংক হচ্ছে সার্কুলেট করতেছে। তাছাড়া এই ব্যাংক কি করতেছে দেখো, আমাদের জন্য মূলধন গঠন করতেছে। সো ব্যাংক কি করে? ব্যাংক হচ্ছে সাধারণ যে কাস্টমার রয়েছে তাদের কাছ থেকে কি করে? তাদের কাছ থেকে হচ্ছে অর্থ সংগ্রহ করে। এখন অর্থ সংগ্রহ করে কি করে? অর্থ সংগ্রহ করে, মনে করো 100 জন কাস্টমার, 100 জন হচ্ছে কনজিউমার, তাকে হচ্ছে 100 টাকা করে তোমার হচ্ছে ব্যাংকে জমা রাখলো। তাহলে দেখা গেল আলটিমেটলি কিন্তু আমার ব্যাংকে একটা বড় ধরনের অ্যামাউন্ট, অ্যারাউন্ড 10,000 টাকার একটা অ্যামাউন্ট জড়ো হলো, এবং যে এক একজনের কাছে 100 টাকা ছিল খুবই কম, কিন্তু আলটিমেটলি 10,000 টাকা কিন্তু একটা বড় অ্যামাউন্ট, এবং 10,000 টাকাকে ব্যাংক কি করতেছে? বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতেছে বা বিভিন্ন ব্যক্তিবর্গকে ঋণ দিচ্ছে, এবং এইটা বড় একটা ক্যাপিটাল হিসাবে কাজ করতেছে। এভাবেই কি করে? এভাবেই হচ্ছে ব্যাংক মূলধন গঠনে সাহায্য করে। আমি তো জাস্ট একটা ছোট উদাহরণ দিলাম। আমরা সাধারণত 100 টাকা ব্যাংকে রাখি না, অনেক অনেক বেশি বেশি টাকা ব্যাংকে জমা রাখা হয়। সেক্ষেত্রে মূলধনের অ্যামাউন্টও কত সেটাও তুমি বিবেচনা করতে পারো। তারপরে কি রয়েছে দেখো, বিনিয়োগ ও শিল্পায়ন। ও কি করে? এই যে আমাদের যে ব্যাংক রয়েছে, ব্যাংক বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কিন্তু বিনিয়োগ করে, এবং একটা দেশের এই বিভিন্ন শিল্প খাতে যদি বিনিয়োগ করা হয়, শিল্প খাতকে যদি উন্নয়ন করা হয়, তাহলে সেই সেক্টরটা কত আগায় যায়, দেশের কত উপকার হয়, সেটা কিন্তু তোমরা নিজেরাও চিন্তা করতে পারতেছো। তাছাড়া সেন্ট্রাল ব্যাংক বিশেষ করে আমাদের এই মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে। চিন্তা করো, একটা দেশে যদি খুব বেশি টাকা ছাপানো হয় বা খুব বেশি যদি একটা দেশে টাকা আইসা পড়ে, সো আলটিমেটলি কি হবে? দেশে ইনফ্লেশন দেখা দিবে, দেশে মুদ্রার মান কমে যাবে। সো সেন্ট্রাল ব্যাংক এমনভাবে মুদ্রা প্রচলন করে, এমনভাবে বাজারে মুদ্রা ছাড়ে বা মুদ্রার মানটা নিয়ন্ত্রণ করে, যাতে বাজারে খুব বেশি মুদ্রা না থাকে, আবার খুব কমও মুদ্রা না থাকে, একটা স্টেবল অ্যামাউন্টে যেন টাকার অ্যামাউন্টটা থাকে, টাকার ভ্যালুটা থাকে। সো এই কাজগুলো মূলত আমাদের সেন্ট্রাল ব্যাংক করে থাকে। তাছাড়া এই যে ব্যাংকিং যে বিজনেস, এই ব্যাংকিং বিজনেসের যে কোনো নর্মাল একটা ব্যাংকের কথা চিন্তা করো, তাদের কত শাখা প্রশাখা থাকে। সো এতগুলা শাখা দিয়ে কত মানুষের কর্মসংস্থান হচ্ছে। সো এটাও কিন্তু রাষ্ট্রের একটা বড় অবদান। পাশাপাশি ব্যাংক যে ঋণ দিচ্ছে, বিভিন্ন খাতে বিনিয়োগ করতেছে, এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বিজনেস গড়ে উঠতেছে, এবং ওই সব বিজনেসেও কিন্তু অনেক অনেক মানুষ তাদের কর্মসংস্থান খুঁজে পাচ্ছে। সো আলটিমেটলি এইসব কাজ করার মাধ্যমে ব্যাংক কি করতেছে? আমাদের দেশের এবং সরকারকে বিভিন্ন ধরনের সহায়তা করতেছে, এবং একটা দেশের অর্থনীতিকে আরো মজবুত করতেছে। সো আমরা একটু দেখব কি বলা হয়েছে, একটা ব্যাংক কিভাবে অর্থনীতিতে ভারসাম্য আনে। সো ব্যাংক কি করে একটু দেখো, মানুষের যে ছোট ছোট সঞ্চয় ছিল, তোমার 100 টাকা, আমার 100 টাকা, আমরা ব্যাংকে গিয়ে রাখলাম, 1000 জন এরকম 100 টাকা রাখলো, তাহলে হয়ে গেল আমাদের 1 লাখ টাকা। এই যে বড় 1 লাখ টাকা, এটা হয়ে গেল কি একটা বড় ধরনের আমানত। এই বড় আমানতটা ব্যাংক কি করবে? বিভিন্ন জায়গায় ঋণ দিবে বা মূলধন হিসাবে খাটাবে, এবং এই ঋণ মূলধনটা কি করবে? এই মূলধনের কারণে বিভিন্ন মানুষ বিজনেস করবে, ইনস্টিটিউশন গড়ে তুলবে, যার ফলে কি হবে? সেই সেক্টরটা যেমন ডেভেলপ করবে, এর সাথে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এইভাবেই কি করে আমাদের হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমটা আমাদের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে। এখন আসি, আমরা আজকের ক্লাসে তাহলে কি শিখলাম? আজকের ক্লাসে আমরা দেখলাম যে ব্যাংক আমরা গঠন করলাম, বা ব্যাংক শুধুমাত্র যে মুনাফা অর্জনের জন্যই গঠিত হয় এটা না, ব্যাংকের অবশ্যই একটা বড় উদ্দেশ্য মুনাফা করা, বাট এটা ছাড়াও ও হচ্ছে দেশের অর্থনীতিতে সচল রাখে, বিভিন্ন সরকারি উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজটা কি একটু দেখো, যে তোমরা তোমাদের যে স্থানীয় যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে যাবা, এবং ব্যাংকে গিয়ে দেখবা বা ব্যাংকটাকে একটু পর্যালোচনা করে জানার চেষ্টা করবা যে তারা কিভাবে সরকারকে সাহায্য করতেছে, এবং এরকম 3টা উপায় তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করে রাখবা।
সো আশা করি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো। তোমরা যদি আজকের ক্লাস থেকে কিছু শিখে থাকো, তোমরা চাইলে আমাদের এই যে প্রোগ্রামে সেটার একটা গর্বিত অংশীদার হতে পারো। তোমাদের সাধ্য মতন সামর্থ্য অনুযায়ী তোমরা আমাদের পে করতে পারো, এবং পে করার মাধ্যমে প্রাইভেট যে ব্যাচটা রয়েছে সেখানে তোমরা অ্যাডমিট হতে পারবা। এখানে আমরা তোমাদের বিভিন্ন ধরনের বিষয়ে টার্গেট দিব। তোমরা যদি টার্গেট ফুল করো, আমরা যে SW গুলো দিব, তোমাদের যে CW গুলো দিব, এবং এগুলো যদি সমাধান করো, আমাদের প্রবলেমগুলো আমরা যদি একসাথে সমাধান করি, এবং আমরা যদি তোমাদের বিষয়টা মনিটর করি, এবং তোমরা যদি এই যে যা যা শিখলা এগুলোর উপরে একটা পারফেক্টলি এক্সাম দাও, আমরা আশা করি তোমরা একটা নিশ্চিত প্রোগ্রেস করতে পারবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।